ভাইরে, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মানুষ এক রাস্তায় নৌকা ও বাস একসাথে চালিয়ে দেখিয়েছে, যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ করে দেখাতে পারে নাই। এজন্য বাংলাদেশের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে লিখে রাখা উচিত। বৃষ্টি হলেই আমাদের মিরপুর মহাসাগরে পরিণত হয়, তবে এটা এমন এক মহাসাগরে পরিণত হয় যেখানে বাস, ট্রাক ও নৌকা একসাথে চলাচল করতে পারে। আপনি চাইলে এখানে স্পিড বোটও চালাতে পারবেন। টাকা খরচ করে মানুষ যখন ইতালি বা রোমে যায় এরকম করে নৌকায় ঘুরে, তখন তো সেটা আনন্দই লাগে। এরকম সুযোগ এখন দেশে হইছে। টাকা খরচ করে ইতালি বা রোমে যাওয়া লাগবে না। দেশের উন্নয়ন কোন পর্যায়ে গেলে বিদেশের ফিল দেশে পাওয়া যায় সেটা একবার ভেবে দেখেছেন? মানুষ চাইলে টাকা বাঁচিয়ে আমাদের মিরপুর সি বিচে এসেই ঘুরে যেতে পারে। এখানে অনেক নৌকার মাঝিকেও দেখা যায় যারা মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যায়। মিরপুরের স্থানীয় লোকেরা চাইলে একটা ভালো রিসোর্টের ব্যবস্থা করতে পারে, কারণ মিরপুর সি বিচে ঘুরতে আসলে মানুষের অবশ্যই থাকা খাওয়ার একটা জায়গা থাকতে হবে। তা না হলে মানুষ সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্তি দূর করবে কিভাবে? আমরা শুধুমাত্র চট্টগ্রামের রাস্তাকে ইউরোপের রাস্তার সাথে তুলনা করতে পারি না। আমরা এখন মিরপুরকেও একটা ইউরোপের অংশ হিসেবে বিবেচনা করে দেখতে পারি। কেননা মিরপুরের রাস্তায় যখন নৌকা দিয়ে ঘুরি তখন মনে হয় ইতালির কোনো বিচ দিয়ে ঘুরছি। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বস্তি আর পচা এলাকা সব জায়গাতেই আছে, কিন্তু শুধু বদনাম হয় মোহাম্মদপুরের। মিরপুরবাসীর চেয়ে মোহাম্মদপুরের মানুষ অনেক সুখে আছে। আমি একজন মোহাম্মদপুরিয়া হিসেবে গর্বিত। একজন মিরপুরবাসীকে দেখলাম বলতেছে, সে যদি জানতো এখানে এরকম পানি আটকে সাগরে পরিণত হয়, তাহলে তাকে যদি ফ্ল্যাট ফ্রিতেও দেওয়া হতো তাহলে সে নিত না। ভাই, একবার চিন্তা করে দেখেছেন এদেশের মানুষ কতটা বোকা? তারা দেশে থেকে ফ্রিতে ইতালি, রোম ঘোরার ফিল পাচ্ছে, আবার কখনো বা হাওড়ার ফিল পেয়ে যাচ্ছে। যদি তারা চেষ্টা করে সেখান থেকে মাছ ধরেও খেতে পারবে। কত দিক দিয়ে সুবিধা পাচ্ছে। তারপর নাকি ফ্রিতে ফ্লাইট দিলেও নিত না। এক প্যাকেজে এতগুলো সুযোগ কি কখনো কেউ দিবে? আমার তো মনে হয় না কেউ দিবে। এখন অনেকে বলতে পারেন এরকম তো অনেক দেশেই হয়, আর আমাদের দেশ তো নদী মাতৃক দেশ। উন্নত দেশগুলোতে যখন বন্যায় ভেসে যায় তখন আপনারা দেখেন না? এই কদিন আগে দুবাই, ব্রাজিল, অন্যান্য দেশ বন্যা হয়ে সব ভেসে যাচ্ছিল। এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই। দেখেন ভাই, চোখ বন্ধ করে যদি আন্তর্জাতিক সংবাদ দেখেন তাহলে অবশ্য এসব জানার কথা না যে দুবাই বন্যা হওয়ার 2-3 দিনের মাথায় তারা এই সমস্যার সমাধানও করে ফেলেছে। আর আমাদের দেশে কিছু রোড আছে যেখানে একটু বৃষ্টি নামলেই সেই এলাকার রাস্তা খুঁজে পাওয়া যায় না, রাস্তা হয়ে যায় মহাসাগর। আর সেখানে চালানো হয় টাইটানিকের মতো জাহাজ। কিছু কিছু এমনও রোড আছে যেখানে 3 বছর ধরে ড্রেন ছাড়াই চলতেছে। এভাবে বৃষ্টির পানিতে সি বিচ উপভোগ করতে করতে। যদিও আমাদের কিছু দোষ আছে, ড্রেন থাকলেও আমরা যেখানে যা ইচ্ছা ফেলে ড্রেনটাকে জ্যাম করে দেই, আর পানি নেমে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, আর এলাকা পরিণত হয় সাগরে। অথচ আমরা নিজের দেশকে তুলনা করি সিঙ্গাপুর বা ইউরোপ, আমেরিকার সাথে। আমরা যদি এক বোতল পানিও খাই, সেই বোতল নির্দিষ্ট কোনো জায়গায় ফেলবো না, যেখানে খুশি ফেলে চলে যাব। আসলে আমরা জাতি হিসাবে কখনো সভ্য হতে পারি নাই, হয়তো হতেও পারবো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বৃষ্টির সময় মিরপুর টু বসুন্ধরা সি বিচে নৌকা নিয়ে নামলেও হয়তো কোটিপতি হওয়া যাবে। শীঘ্রই এই ব্যবসায় নেমে যেতে হবে। তা আপনারা কি বলেন?